আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে গতকালকে কিন্তু গোল্ড স্ট্রংলি বুলিশ হয়েছে। বুলিশ হওয়ার পরে অল টাইম হাই এর খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছে এবং এখান থেকে কালকে কিছুটা টেকনিক্যালি প্রাইস কারেকশন করেছে এবং মজার বিষয় হচ্ছে যে আজকে সকালে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করেছে এবং এখন পর্যন্ত ট্রেন্ড লাইনের বাইরেই অবস্থান করছে প্রাইসটা। তো আমরা দেখার চেষ্টা করব যে সেই হিসেবে যেহেতু এই যে ট্রেন্ড লাইনটা ক্রস করে ফেলেছে তাহলে কি গোল্ড আবারও ডাউন হওয়া শুরু করবে কিনা, সেই হিসেবে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আজকে এডিপির ডেটাটা চলে আসবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে S&P গ্লোবাল সার্ভিস পিএম এর ডেটাগুলোও চলে আসবে। সবকিছু মিলিয়ে আজকে মার্কেটটা ফান্ডামেন্টালি মুভমেন্ট করবে, সন্ধ্যার দিকে অস্থিরতা বাড়বে বলেই প্রত্যাশা করছি। তো সেই হিসেবে আজকে খুবই সতর্ক থাকতে হবে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনো গোল্ডের বুলিশ হওয়ার প্রবণতা বেশ স্ট্রং, কারণ মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতি যেমন আজকে সকালেও হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কথা বলেছে এবং সেখানেও তিনি অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন পণ্যের উপরে শুল্ক আরোপ করার একটা প্ল্যানিং তিনি শেয়ার করেছে। তো সবকিছু মিলে এই যে শুল্ক আরোপের ব্যাপারটা, অর্থাৎ এই শুল্ক নীতির কারণে বাণিজ্য যুদ্ধ বাঁধতে পারে, যেটা অর্থনীতির জন্য বেশ একটা অস্থিরতা তৈরি করতে পারে বলেই বিনিয়োগকারীরা মনে করছে। তো সেই হিসেবে গোল্ডের ডাউন হয়ে যাওয়ার চান্স ফান্ডামেন্টালি তেমন একটা দেখতেছি না। যদি ইউক্রেন রাশিয়ার যে শান্তি চুক্তি নিয়ে যেটা আলোচনা হচ্ছে এইটার যদি অগ্রগতি হয় তাহলে ভিন্ন ব্যাপার। তবে সেই চুক্তি না হলে গোল্ড আপাতত ডাউন হবে না। আমাদের লক্ষ্য রাখতে হবে যে ভূরাজনৈতিক ফ্রন্টে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কোনো উন্নতি হচ্ছে কিনা। তো এটার জন্য সার্বক্ষণিক আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন। সেখানে আমি বিভিন্ন টাইপের এই ধরনের নিউজ আমি শেয়ার করি। তো যাই হোক, আমরা যেটা করতে পারি আজকে খুব সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আজকের দিনে প্রাইস যদি পুনরায় রিটেস্ট করে যদি এই দিকটায় চলে আসে তাহলে এই দিকটা থেকে আমাদের আবারও বুলিশ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। সেই ক্ষেত্রে এখান থেকে আমরা বাই করতে পারি। তো আমি এখানে প্রাইসটা নোট করে দিচ্ছি। যদি এই দিকটায় পান এখান থেকে বাই করাটা যৌক্তিক হবে। এটার স্টপ লসটা নিচে দিবেন। নিচে এই কারণে দিবেন কারণ আবার কোনো কারণে যদি এটা ড্র ডাউন করে তাহলে এটা এই অবধি টেস্ট করতে পারে, এখান থেকে আবারও বুলিশ হতে পারে। সেই হিসেবে আমরা এখানে একটা রিকভারি এন্ট্রি নিব আর স্টপ লসটা এখানে দিব। আর এই প্রাইসটা যদি এই প্রাইসটা ক্রস করে অর্থাৎ 2928 যদি ক্রস করে তাহলে এটা আরও বুলিশ হওয়ার চান্স থাকবে। সেই ক্ষেত্রে 2950-57কে টেস্ট করতে পারে। তো এই জোনটা একই সাথে বাই এবং সেল উভয় দিকে আমাদের কাজে লাগাতে হবে। এখানে গিয়ে ক্যান্ডেল যদি এখানে উঠে আসে তাহলে আমাদের দেখতে হবে যে এখানে এসে রিয়েক্ট কি করে। যদি রিজেকশন ফেস করে তাহলে এখান থেকে আমরা সেলে যেতে পারি, আর যদি এটা ক্রস করে যায় তাহলে আমরা এখান থেকে বায়ে যেতে পারি। তো এই জন্য এইটাকে এই জায়গায় আসলে আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে এখানে এসে ক্যান্ডেল কিভাবে রিয়েক্ট করছে সেটা দেখতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান। নিচের দিকে আসলে আমরা যেটা করতে পারি 2890 এর দিকে আসলে আমরা বাইয়ে থাকতে পারি। এটা ড্র ডাউন করলে আরও একটা বাই 2881 দিকে নিতে পারি আর সবকটার স্টপ লস এখানে দিতে পারি। আর এই দিকটায় আসলে আমরা ক্যান্ডেল ডিরেকশন দেখে ওই সময়কার প্রাইস মুভমেন্ট দেখে সিদ্ধান্ত নিব বাই নিব নাকি সেল নিব। যদি এই প্রাইস ক্রস করে ফেলে তাহলে আমরা রিটেস্টের সাথে বায়ের দিকে থাকার চেষ্টা করব, আর যদি এখান থেকে রিজেকশন ফেস করে তাহলে আমরা সেলে যাব। আশা করি বুঝতে পেরেছেন। মোটামুটি এই হচ্ছে আজকের দিনের ট্রেড সেটআপ। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।